أنت العليم الحكيم. وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা আল বাকারা 31 এবং 32 এই দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব এই দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে দু একটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে সূরার এই আয়াতে কারিমা এটা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। এখানে আল্লাহ তাআলা একটা গাভীর আংশিক আলোচনা করেছেন, সেই জন্য সূরার নামকরণ করা হয়েছে সেই নাম। এটাকে মাদ্রাসার তালেব ইলমরা বুঝে, উলামায়ে কেরাম জানেন, এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুস। অংশ বিশেষের দ্বারা পুরোটার নাম রাখা। এর মানে এই নয় যে এখানে আল্লাহ তাআলা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু গাভীরই আলোচনা করছেন, যে বাংলাদেশি গাভী কত কেজি দুধ দেয়, অস্ট্রেলিয়ানটা কয় কেজি দেয়, তারপরে কোনটার সাইজ কেমন, কোনটা কতদিন বাঁচে, এইরকম নয় বিষয়টা। এটা হলো তাসমিয়াতুল কুল বিইসমিল। মূলত চাচা ছিলেন একজন, তার 2 জন ভাতিজা, ওর কোনো সন্তানাদি ছিল না। তো অজস্র পরিমাণ সম্পদ ছিল। ভাতিজারা দেখলো যে ওর তো মরার কোনো লক্ষণ নাই, কবে মরবো আর কবে আমরা সম্পদ পাবো। এই জন্য সম্পদের লোভে চাচাকে হত্যা করে ফেলেছে। কারা? নিজের আপন ভাতিজা। হত্যা করার পর এরাই চৌরাস্তার মধ্যে লাশ ফেলে পরের দিন মানববন্ধন, পরের দিন বিভিন্নভাবে কর্মসূচি পালন করলো যে চাচা হত্যার বিচার চায়। বুঝা গেল এরকম নিজেরা অঘটন ঘটায়া অন্যের কাঁধে দোষ চাপানোটা নতুন কিছু না, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে অবশ্য এরকমের ঘটনা কখনো ঘটে না, তাই নিজেরাই বোম রাখে, নিজেরাই অস্ত্র রাখে, আর কই জঙ্গিবাদ সব মাদ্রাসায়, ঠিক কিনা? হায় হায়, আল্লাহ হেদায়েত নসিব করেন। একটু জোরে কন আল্লাহ আল্লাহ। তো 2 ভাতিজা চাচাকে খুন করে পরে চাচা হত্যার বিচার চায়। মিছিল মিটিং করে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন যে বলুন তো দেখি আমার চাচাকে কে হত্যা করেছে, এটা আমরা কিন্তু কঠিন বিচার চাই। হযরতে মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ বলেন কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিম। তিনি তো নগদ আল্লাহর কাছ থেকে ফায়সালা নিয়ে আসতেন, তাই না? আল্লাহরে বললেন, আল্লাহ এই ঘটনা কে ঘটাইছে একটু কন্ত। আল্লাহ কয় ওর বংশধর যারা আছে এদেরকে বলেন একটা গাভী জবাই করে এটার লেজ দিয়ে যদি লাশের গায়ে টাচ করে তাইলে এই লাশে বলে দেবে কে খুন করছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা,
আসো সমাধান এসে গেছে। কি সমাধান? আল্লাহ কইছে একটা গাভী জবাই করবা, এটা লেজ দিয়া বা কোনো অংশ দিয়ে, জিহ্বা দিয়ে, বিভিন্ন রিবায়াত আছে, তার গায়ে টাচ করলেই হে বলে দিব। হে বদনসিবগুলো মুসা নবীর কয়, আমরা চাচার সুখে মরি আর তুমি দিতে গরু জবাই করে জিয়াবত করতে যাও। ঠিক কিনা? কত বড় খারাপ নামে জাতে বনেছে। জাতি কি কইলে উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে। আল্লাহর হুকুমে লোহিত সাগরের পারে গেছে। হুকুম দিছেন কে? সামনে সাগর, পিছনে ফেরাউন খবর পেয়ে গেছে, ধরার জন্য রওনা দিয়েছে। এই বদনসিবগুলি কয় কালা সাহাবু মুসা ইন্না লা মুদরাকুন। মুসা তোমার তো নিয়ত ভালো না। কি হইছে রে? কই পিছন দিয়ে আসতেছে ফেরাউনের বাহিনী, শেষ করে বেলায়। সামনে যাবো সমুদ্র, মাঝখানে বোধ শিল পাটায় ঘষাঘষি মরিচের কাম শেষ। আমাদের অবস্থা তো কেরোসিন, ঠিক না? চিন্তা করেন। হযরত মুসা কয়, এই গাধার বাল, নবীরা কি নিজের থেকে কোনো অর্ডার? সুবহানাল্লাহ। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বলেস কি? মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহর হুকুমে আসছে, তিনি আমাদেরকে পার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত মুসাকে বললেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। আপনার শ্বশুর বাড়ির সালামি দিয়ে মারেন কই? পানির মধ্যে। বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মারতে দেরি, 12টা পদ্মা সেতু হতে দেরি। সময় লাগছে মাত্র 3 বছর। আর আগে এখনো পদ্মা সেতু কমপ্লিট হয় নাই, গেলে এক সাইড দিয়ে যাইতে আরেক সাইড বন্ধ। বুঝলেন না? এত সময়ের পরও একটা পদ্মা সেতু বানাইতে কত সময় লাগে। আর মুসা নবী যে 12টা পদ্মা সেতু আল্লাহর হুকুমে আল্লাহ যেখানে করে দিলেন, সময় নিছেন কয় মাস? একটা নাই, কয়টা হয়েছে? 12টা। ওখানে 12টা না হলে ওখানে এরা ঝগড়া শুরু করতো যে ওদের গোত্রের সেতু দিয়ে আমরা যাবো না, এই জন্য 12টা হয়েছে। যাই হোক, এটা হলো ওই জাতি। আরে আল্লাহ কইছে গরু জবাই করতে। এই মিয়া, এই তোমাদের সাথে আমি উপবাস করি। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আরে উপহাস আর ঠাট্টা তো করে যারা মূর্খ, যারা শিক্ষিত, ভদ্র, শরীফ, এরা মানুষকে নিয়ে উপহাস করে না। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, একটা জাতি আর একটা জাতিকে নিয়ে উপহাস করে না। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, যাকে নিয়ে উপহাস করতেছো একদিন সে তোমার নেতা হয়ে যাবে, তুমি বুঝবা না। ঠিক কিনা বল? কত কইছো মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, যায় দেখো ভাত পায় না, পোলাও পায়। ঠিক বললাম? এখন তুমি ভাত পাও না, তোমার চাকরির জন্য ঘুষও দিতে পারো না, চাকরি তো ঢুকতে পারো না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছুরি নিয়ে, অস্ত্র নিয়ে রাস্তায় রাত্রেবেলা ডাকাতি করে। কারে নিয়ে উপহাস করে? আল্লাহ কয় এদের সিনায় ইলম রাখছি, আর এরা আসে নাই। যারা আলেম হইছে, মাদ্রাসায় যারা পড়ে, আল্লাহ বলেন আমি নির্বাচিত করে তাদেরকে নিয়ে আসছি। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে ইচ্ছা আল্লাহ তাকেই দেয়। ইমামে মুহাম্মদ আলাইহির রহমান ইন্তেকালের পর তার শাগরিদ খাবে দেখলেন, হুজুর আপনার সঙ্গে আল্লাহ কি আচরণ, খুব ভালো আছে। আল্লাহ আমারে বলেন, মুহাম্মদ তোমার সিনাই এলমে ওহী, আসমানি কিতাবের এলেম রাখছি তোমার জাহান্নামে দেওয়ার জন্য। আমি যাকে ইচ্ছা তাকে দেই, আমি আল্লাহ যাকে নির্বাচিত করি তাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, কত অপবাদ! এই হয় সেই হয়, জঙ্গিবাদের আস্তানা, সন্ত্রাস, জঙ্গিবাদ। অথচ নিজেরাই সবকিছু করে আর দোষ চাপায় আমার।
ওই যে বোঝা গেল এটা নতুন কিছু না, এটা আগের থেকে আসছে। যারা এগুলো করে এরা বনি ইসরায়েলের উত্তরসূরি, আর যাদেরকে করে এরা নবীর উত্তরসূরি। কয় না যে দেশ ছাইরা পাকিস্তানে যাও, এটা সব নবীদেরকে বলছে। আকারাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের দেশ থেকে চলে যাও, অন্য দেশে যাও। কারা কইছে? কাফেররা, আবু জাহেলের গোষ্ঠী যাও। এখনো আলেম ওলামাদেরকে যারা বলে যে তোমরা পাকিস্তানে যাও, এরা এদের উত্তরসূরি। গর্দব কোথাকার। স্বাধীনতা, এই স্বাধীনতার মূলে হলো ওলামায়ে কেরামদের অবদান। আজকে ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে স্বাধীনতা। এখনো যদি বাংলাদেশের দিকে কেউ কুদৃষ্টিতে তাকায়, সর্বপ্রথম এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা জান দিবে এরা হলো কওমি ওলামায়ে কেরাম। এদের সুইস ব্যাংকে কোনো ব্যালেন্স নাই, এদের বিদেশে কোনো বাড়ি নাই, এরা এখানেই জন্ম নিয়েছে, এখানেই তাদের মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? তোমরা তো সুবিধা পাইলি, টিকিট আগেই করে রাখবে। ঠিক বললাম? কাদেরকে বল? জাতির দুর্যোগের সময় যারা জাতির পাশে দাঁড়ান এরা হলো কওমি ওলামায়ে কেরাম। যারা বড় বড় লেকচার দেয় এদেরকে লাইট মেরেও পাওয়া যায় না। ঠিক বললাম? এই করোনার সময় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় করোনায় যারা অসুস্থ হয়েছেন, যারা মারা গেছেন, তাদের সেবা, অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, মারা গেলে কাফন দাফন কে করেছেন? কওমি উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? চিনলা না? মুরগি তো জান দে দিয়া লেকিন খানে वाला को मजा नहीं मिला। मुर्गी तो जान दे दिया लेकिन खाने वाला को मजा नहीं मिला। अल्लाह আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ বলেন, যদি আমাদের আকাবেররা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিতে, তাহলে যে ইংরেজরা 200 বছর ভারত উপমহাদেশকে শাসন করেছে, তাদের হাত থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে। এদের ফতোয়ায় উদ্বুদ্ধ হয়ে জাতি দলমত নির্বিশেষে স্বাধীনতার সংগ্রামে নেমেছে। ঠিক কিনা? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी। देवबंद থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की, इस बाम हरम से गूंजी है 100 रज़ा आजाद। ওখান থেকেই সবসময় এই আজাদি, স্বাধীনতা আওয়াজ চলছে। আর আজকে বললো যে মৌলবীরা স্বাধীনতা বিরোধী। হায় হায়, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। মুহতারাম হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন। আরে উপহাস তো করে, মজাক তো করে, ঠাট্টা তো করে যারা জাহেল, মূর্খ। আমি তো মূর্খ নয়, জামানার যিনি পয়গম্বর হন তিনি সবচাইতে বড় জ্ঞানী। ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। সফল ঈমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করেছেন কোরআনে কারীম। এর মধ্যে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। যারা বেহুদা কথা কয় না, বেহুদা কাজ করে না। ওয়াইযা মাররু বিল লাগযি মাররু কিরামা। বেহুদা জিনিসের পাশে দিয়ে গেলে এরা সম্মানের সাথে যায়, এখানে শেয়ার করে না। যাই হোক, এটা আমার উদ্দেশ্য নয়, প্রসঙ্গ করে বললাম। এরপরে একটার পর একটা প্রশ্ন করতে করতে আল্লাহ বলেন ওমা কাদু ইয়াফাল। এরা এই কাজে সফল হওয়ার উপক্রম ছিল না, কারণ কাদা এমন একটা ফেল, এটা নফি হলে এসবাতের মানা দেয়, আর এসবাত হলে নফির মানা, মানে হাবাচক হলে নাবাচকের অর্থ দেয়, আর নাবাচক হলে হাবাচকের অর্থ। ওমা কাদু ইয়াফালুন মানে কইরা ফেলাইছে। আল্লাহ তাআলা তাদেরকে দিছে একটা গরু, একটা গাভী জবাই করছে। জবাই করে যখন তার লেজটা দিয়ে চাচার গায়ে টাচ করছে, তখন তিনি জিন্দা হয়ে বলেন কাতালানি ফুলানুন ওয়া ফুলান। এই দুই বদমাইশি তো আমারে মারছে।
وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। আল্লাহ বলেন এখানে এই ব্যক্তিটাকে জিন্দা করে আবার তোমাদেরকে দেখাই দিলাম যে আল্লাহ এই মরা মানুষটাকে জিন্দা করতে পারেন। তিনি পুনরুত্থানের পর দুনিয়ার থেকে যাওয়ার পর দ্বিতীয়বার তোমাদেরকে জিন্দা করার ক্ষমতা রাখেন। আল্লাহু মুখরিজুম মা কুনতুম কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এইভাবেই তোমাদেরকে জিন্দা করে। মনে করো না যে দুনিয়ার জিন্দেগি থেকে চলে গেলাম বাস খতম হয়ে গেল, না, আসল জিন্দেগির সূচনা হল। এটা তো ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা তো 3 নাম্বার জগৎ, আরো 2টা জগৎ সামনে। এটা আলামুদ দুনিয়া, এরপরের জগতের নাম হলো আলামুল বারজাখ, 5 নাম্বার জগতের নাম হলো আলামুল মাহশার। জগৎ আরো রয়ে গেছে, এটা আমরা মুসলমান বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কাফেররা বিশ্বাস করে আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আ ইন্না লামাবউসুন, মারা যাব আবার কে আমাদেরকে জিন্দা করে? নাউজুবিল্লাহ। সেই ঘটনাটা আল্লাহ এখানে বর্ণনা করছেন, এই জন্য এটার নাম হয়ে গেছে সূরাতুল বাকারা। এই সূরার 2খানা আয়াত আমি তিলাওয়াত করেছি। হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আল্লাহ পাক ফেরেশতাদের কাছে ব্যক্ত করেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরাতুল বাকারা 5 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াত। আমি জমিনে আমার প্রতিনিধি, আমার খলিফা বানাইতে চাই, তোমাদের সাথে একটু পরামর্শ। ফেরেশতারা তখন বলেছিলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুল দিমা। আল্লাহ এমন জাতি বানাবেন যারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে, দলীয়ভাবেও মারামারি হবে। বোঝা গেল ফেরেশতারা আগে বুঝা ফেলাইছে যে বিভিন্ন দল উপদল হবে, মারামারি গায়েব জানে, তাই না? গায়েব না জানলে বললো কেমন করে? আমাদের তো আল্লাহ বানাইছেই। এটা তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন মূলত জিন জাতির উপর কিয়াস করে। আমাদের পূর্বে এই পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল, ঠিক কিনা? এদের মধ্যেই মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল, রক্তপাত ছিল। তাদের উপর কিয়াস করে এই কথাটা বলছে গায়েব জানে। গায়েব জানলে সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহটির মধ্যে হেলান দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রূপ করে দাঁড়িয়ে রয়েছে। এখন এরা বিরতিহীন ভাবে কাজ করতেছে, দেওদানব জিন জাতি। একটা আটটারে কয়ে বেটা তো আগে বাথরুমে যাইতে, এখন তো বাথরুমও যায়। আসলে আছে না গেছে? কথা কথা সুলাইমান নবী কি দুনিয়াতে আছেন না চলে গেছে? খুব ধুমসে কাজ করতেছে। যখন বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট, ওই লাঠিও ওই পোকায় খাওয়া ফেলাইছে সুলাইমান আলাইহিস সালামের লাশ উপরে। সুবহানাল্লাহ। فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين। হযরত সুলাইমান পয়গম্বরের লাশ মাটিতে যখন পড়ে গেল, জিন জাতি উনি তো অনেক আগে মারা গেছে, আমরা তো মনে করছি তিনি জিন্দা আছে। আল্লাহ ডাক দিয়া কয় পণ্ডিতি করছিলা তোমরা নাকি গায়েব জানো? এতদিন হয়ে গেল পয়গম্বরের রূহ নিয়ে গেলাম, খবরটা বলতে পারলা না এটা কোন মার্কা গায়েব, ঠিক কিনা বলে? ফালাম্মা খাররা তাবায়ানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। যদি জানতো তাইলে যা করছিল সেটাও ভেঙে ফেল। আর হায়রার জন্য ফেরেশতারা গায়েব জানে, সেজন্য নয়, গায়েবের মালিক একমাত্র কে?
একটু জোরে বলতে হবে কে? যেই জাতি যেই সম্প্রদায় বিশ্বাস করে নবী আলিমুল গায়ব, ঈমান আছে না গেছে? আর একটু জোরে বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। আল্লাহ ডাক দিয়া কয় গায়েবের চাবিকাঠি তো আমার হাত। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ বলেন আলিমুল গায়েব, গায়েবের খাজানা আমার কাছে, আমি যাদেরকে যেই পরিমাণ জানাই সেই পরিমাণ জানে। ঠিক কিনা বলে? সুতরাং এটা আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। এটা যদি কোনো মানবকে দেওয়া হয় ঈমান থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? ফেরেশতারা গায়েব জানতো না, এর উপরে ধারণা করে এটা হলো প্রকাশ করছে। আর উলামায়ে কেরাম জানেন, তাফসীরের কিতাবে স্পষ্টভাবে আসছে। আর কিছু কথা ফেরেশতারা মনে মনে গোপন করছে। যে কথাগুলো ফেরেশতারা মনে মনে গোপন করছে, এটা আল্লাহ 2 মাস পরে আবার জাইনা ফেলাইছে। হ্যাঁ, 2 মাস লাগে না? যেই জিনিসগুলো মনে মনে গোপন করছে এটাও কে জানে? লোকা রব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম লিসাবকিনা লাহু ওয়া লিরুয়াতিনা মা লাম ইয়ারা। কই যদি আল্লাহ আদম বানায়, এটা মনে মনে গোপন করছে, আমাদের চাইতে বেশি দামি বানাবে, আমাদের চাইতে বেশি জ্ঞানী বানাবে। আলাম আর আকরাম দুইটাই ইসমে তাফজিলের সিগাবে মুকাররমও হবে না, আবার আমাদের চাইতে বেশি জাননেওয়ালা। এটা ফেরেশতারা মনে মনে গোপন করছে। আল্লাহ জানেন না? জানেন। হযরতে লুকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহা। সুবহানাল্লাহ। সামান্য একটা সরিষার দানা, রায়ের দানা, 7 আসমানে যদি হয়, 7 জমিনের নিচে তাহতা সারাতে একটা পাথরের ভিতরে থাকে, সেটাও আমার আল্লাহ উপস্থিত করার ক্ষমতা। ছোট্ট পিপিলিকা তাহতা সারা 7 জমিনের নিচে পাথরের ভিতরে যদি হাঁটে, তার পায়ের যে আওয়াজটা হয় সেটাও কে জানে? কে শুনেন? আমার আল্লাহ। আল্লাহ তো সব জানে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফি। আল্লাহ কাউলি জবাব দেন না, মুখে কিছু বলেন নাই, মনে মনে যে গোপন করছে আল্লাহ কয়টা প্র্যাকটিক্যালে, বাস্তবে এটা আমি দেখাবো। সুবহানাল্লাহ। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। কোরআনে আল্লাহ কয় ফেরেশতাদের সহ আদমকে নিয়া আমি আল্লাহ একটা বড় ক্লাস করলাম। সুবহানাল্লাহ বলে সবক পড়াইলাম। ওই ক্লাসের মধ্যে সব বস্তুর নাম শিখাইলাম, মুসাম্মায়াত গুলো, বস্তুগুলোকে আমি আল্লাহ দেখাইলাম। সব পড়ানোর পর আল্লাহ এবার ফেরেশতাদের ডাক দিয়া বলেন, আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। এ ফেরেশতারা, তোমরা তো মনে মনে গোপন করেছিলে তোমাদের চাইতে বেশি জাননেওয়ালা কেউ নাই, তোমরা এই সবচাইতে বড় মুকাররম, তোমরা বড় সম্মানিত, তোমাদের চাইতে জাননেওয়ালা কেউ নাই। তাইলে আজকের যে ক্লাস নিলাম, সমস্ত বস্তুগুলোর নাম শিখাইলাম, বস্তুগুলোকে দেখাইলাম, আমার কাছে তোমাদের এই ক্লাসের সবক শোনাও। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা বেশি জাননেওয়ালা, তাইলে শোনাও রে, আমি যা বলেছি সেটা আমাকে শোনাও। ফেরেশতারা জবাব দেয়, সারেন্ডার করে আর বলে,
ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয় আল্লাহ ছাড়েন না, না না না, কি পড়িয়েছেন আমাদের মনে নাই, আমরা বলতে পারবো না, আপনার ইলমের সামনে তো আমাদের কোনো যোগ্যতাই নাই, জবাব দিতে পারে না গাই। আর ভাইরা আল্লাহ পাক হযরতে আদমকে ডাক দেয়া বলে, আদম ওই ক্লাসের মধ্যে কিন্তু তুমিও ছিলা, সব ছাত্র ছিল নূরের ফেরেশতা, আর একটা মাত্র ছাত্র ছিল মাটির আদম। সুবহানাল্লাহ বলে, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম। আদম তুমি কি বস্তুগুলোর নাম শুনাইতে পারবা? এ আদম এগুলো কি তুমি আমাদেরকে শিখাইতে পারবা, বলতে পারবা? হযরতে আদম বলেন, আল্লাহ যেই নামগুলো আপনি আমাদেরকে শিখাইছেন, আপনার অনুগ্রহ আপনার দয়ায় শুধু নাম নয়, ওই বস্তুগুলোর নাম এবং তার প্রকার, তার দ্বারা কি কি কাজ নেওয়া হয়, সব কাজ এবং হযরতে আদম আলাইহিস সালামের সন্তানেরা কিয়ামত পর্যন্ত যত ভাষা ব্যবহার করে, আরবি ভাষা, ইংরেজি ভাষা, বাংলা ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, সুবহানাল্লাহ জোরে বলে। হযরতে আদম আল্লাহ পাকের সামনে সব বস্তুর নাম শুধু আরবি ভাষায় না, সমস্ত ভাষা, যে ভাষাগুলো কিয়ামত পর্যন্ত হযরতে আদমের সন্তানরা ব্যবহার করবে, আল্লাহ পাকের সামনে সব নাম, তার কাজ এবং কি জন্য আল্লাহ বানাইছেন। আতাল কাসাতা ওয়াল কুসাইয়াতা ওয়াল ফাসওয়াতা ওয়াল ফুসাইয়াতা, সুবহানাল্লাহ বলে। ছোট্ট থেকে ছোট্ট সবগুলোর নাম এবং তার কাজগুলো হযরতে আদম আল্লাহর আদালতে সব ভাষায়, শুধু আরবি নয়, শুধু ইংরেজি নয়, শুধু ফার্সি নয়, শুধু উর্দু নয়, সব ভাষা যেগুলো আদমের সন্তানরা ব্যবহার করবে, হযরতে আদম আল্লাহর সামনে এক বৈঠকে সবগুলো শোনাই দিলেন। আল্লাহু আকবার বলেন। আর হারাব হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম যখন সব নামগুলো শুনাই দিলেন, আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দেয়া কয়, ইন্নী আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা যা প্রকাশ করেছিলে, যা গোপন করেছিলে, সবগুলো সম্পর্কে আমি আল্লাহ অবগত ছিলাম, ঠিক কিনা বলে? যেহেতু আদম আমার বোর্ডের মধ্যে তোমাদেরকে পিছনে ফেলে এক নাম্বার হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে বলে। মাটির আদম, আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি কয়, আদমে খাকি যে হক আমুক্তিল, আদমে খাকি যে হক আমুক্তিল, তাব হাফতাম আসমা ফুরুক্তিল। হযরতে আদম ইলমে ওহীর নূর দিয়ে, ইলমে ওহীর আলো দিয়ে শুধু এক আসমান নয়, দুই আসমান নয়, সাত আসমানকে আলোকিত করে ফেললেন, সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, ইলমে ওহী দিয়ে পুরা সাত আসমানকে হযরতে আদম আলোকিত করে ফেললেন, সুবহানাল্লাহ। যেমনটা হযরতে সুলাইমান পয়গম্বরের দরবারে قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। হযরতে সুলাইমান পয়গম্বরকে একজন আসমানি কিতাবের আলেম বলেছিলেন, পয়গম্বর বিলকিসের সিংহাসন যদি আপনি চান, তাইলে সেকেন্ডের মধ্যে নয়, চোখের পলক মারা দেরি হবে, চোখের পলক মারতে দেরি হবে,
এর পূর্বেই আমি আপনার সামনে উপস্থিত করে দিব। কিসের বরকত? ওনার কাছে কি অস্ত্র? ইলমে ওয়াহী আছে। যেই সকল উলামায়ে কেরামদের সিনায় আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হাজারো লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মধ্যে এই সকল বুজুর্গানে দিনের হাতে যে পাওয়া, হাতে সারা পৃথিবীর অস্ত্রের মধ্যে সে পাওয়া নাই। কথা বলেন ঠিক কেনা? আফগানিস্তানের মুজাহিদরা বলেন আমাদের উপর আমেরিকা আক্রমণ চালাইছে, রাশিয়া আক্রমণ চালাইছে। এরা যখন উপর থেকে টিম্বুম মারত, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ক্রিকেটারদের মতো লুফে ফেল। আর জোরে গন সুবহানাল্লাহ। যখন ট্যাঙ্কের বহর আমাদের উপর আক্রমণ করার জন্য আসতো, আমরা মেসের কাঠির মধ্যে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াত পড়ে মেসের কাঠিতে ফু দিয়ে যখন মেসের কাঠিটা ওই ট্যাঙ্ক বহরের মধ্যে আমরা নিক্ষেপ করতাম, আল্লাহর কসম মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। সুবহানাল্লাহ। আর কার পাওয়ার দেনেওয়ালা কে? এই পাওয়ার আল্লাহ উলামায়ে কেরামদের সিনার মধ্যে। হযরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি প্রায় বক্তব্যের মধ্যে বলতেন, দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। কথা কয় না। আলেম উলামাদের কি দুর্বল মনে করেন না? আপনার সারা জিন্দেগিতে অস্ত্র দিয়ে যা করতে পারবেন, দুই হাত তুলে তার চেয়ে বেশি করে হবে। কথা বলেন ঠিক কিনা? সিনার মধ্যে ইলমে ওয়াহীর পাওয়ার, এই পাওয়ারের সঙ্গে কোন পাওয়ার সামনে আসার ক্ষমতা রাখে না। ঠিক কিনা? হযরতে রিয়াসাত আলী বিজলুরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এগুলো তো বাতিলের জন্য এক একটা। এই কওমি মাদ্রাসাগুলো সরাসরি আল্লাহর আসমানি ইলমের শিক্ষা। ঠিক কিনা বলেন? এখানে যারা আলেম ওলামা মাদ্রাসায় যারা পড়ে, আল্লাহ পাক বলেন কোনো অস্ত্র দিয়ে নয়, কোনো ক্ষমতা দিয়ে নয়। সারা পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান পয়গম্বর। হযরতে দাউদ নবী কত বড় নবী ছিলেন, কণ্ঠ আল্লাহ কত সুন্দর দিয়েছিলেন। লোহা হাতে নিলে মোমের মতো গলে যেত। আল্লাহ বাপ বেটারে ডাক দেয়া কয় ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। না, তোমাদের কিছু দিয়ে নাই, যা দিছি উল্লেখ করতে পারো সেটা হলো আসমানি কিতাবের ইলম দিছি। এগুলো কিছুই না, ধন সম্পদ রাজত্ব কিছুই না। তোমাদেরকে যা দিয়েছি সেটা হলো আসমানি কিতাবের ইলম, ইলমে ওয়াহী দান। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমে ওয়াহী। এর চাইতে দামি জিনিস পৃথিবীতে কিছুই নেই। আর দামি জিনিসের সংস্রবে থাকে যে সেও দামি হয়। ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবচাইতে শ্রেষ্ঠ হলো যারা কোরআন পড়ে এবং পড়ায়। তো এই ইলমে ওয়াহীর সাথে যারা লেগে থাকবে, এর সংস্রবে যারা থাকবে, এদেরকে যারা ভালোবাসবে, এরাই হয়ে যাবে সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? আর যারা এর বিরোধিতা করবে, এর সঙ্গে দুশমনি রাখবে, যেমন আবু জাহেলের মাথায় সারা বিশ্বের মানুষ পেশাব করে, ওদেরও পেশাব ছাড়া আর কিছুই জুড়বে না। ভালো চাও, মাদ্রাসাগুলোকে ভালোবাসো। এই দুনিয়া শেষ নয়, এই জিন্দিগি শেষ নয়, এই বাহাদুরি শেষ নয়। তোমার চাইতে অনেক বড় বড় বাহাদুর ছিল। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদে সুদহামা, কুজা আর শৌকতে সাহা, কুজা তখতে সুলাইমান। সব শেষ। ঠিক কিনা বলেন? কোথায় সকল রাজা বাদশারা হুঙ্কার দিত? সব শেষ। বরং যদি কিয়ামতের ময়দানে নাজাত পেতে চাও, আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার নয়, হতে পারে নাই, আলেম হতে পারে নাই, আলেমের বাবা হতে পারে নাই, কিন্তু এই দয়াপুর মাদ্রাসার আলেমদেরকে ভালোবাসি, দয়াপুর মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসি, ছাত্রদেরকে ভালোবাসি। নবী ডাক দেয়া কয় আলমার উমা মান আহাব্বা। এরা যখন জান্নাতে যাবে তখন তোমাকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আলমার উমা মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। মুহতারামা হাজিরিন, এই জন্যে এর কোনো বিকল্প নাই। উলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখা, ভালোবাসা, এটা হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পরকালের সম্বল। ঠিক না বে ঠিক?
এছাড়া কোনো উপায় নেই। আমি তো বহু মাহফিলে বলি যে একটা কুকুর নিকৃষ্টতম প্রাণী হয়ে আসহাবে কাহাফকে ভালোবেসে যদি কোরআনে কারিমের মিডল পয়েন্টে জায়গা করে নিতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি কোরআনের পাখিদেরকে যদি ভালোবাসি, তাইলে কি আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানান? কথা বলে অবশ্য। নবী বলে গেছেন আলমার উমা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। এছাড়া কোনো উপায় নেই। ওখানে আমল দিয়ে কেউ যাইতে পারবে না, কোনো না কোনো বাহানা, কোনো না কোনো ওসিলা দিয়ে। আল্লাহ তাআলা এই জন্যই হাফেজদের জন্য কমপক্ষে 10 জন, আর একজন আলেমের জন্য ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, একজন আলেম যদি হয়, আল্লাহর রাসূল বলেন তার কোনো সংখ্যা নেই, সে যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাত। এই পাওয়ার আল্লাহ দিবেন ইলমে দ্বীনের বরকত। আজকে তো আমরা ভাগ্যবান যে আমাদের দেশকে আজকে পৃথিবী চেনে কোরআনের দেশ। কথা কম, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা আমার দেশের কোরআনের উপরে এত মেহনত করে, এত চেষ্টা করে, এত অধ্যয়ন করে যে বিশ্বের যে কোনো রাষ্ট্রে 100, 150, 200 রাষ্ট্রকে পিছনে ফেলতে আমার দেশের এই কচি কাঁচা কোরআনের পাখিদের ব্যাগ পাইতে হয়। যে দেশকে কেউ চিনত না, ছোট্ট একটা দেশ, আজকে সারা বিশ্ব এটাকে কোরআনের দেশ হিসাবে, ঠিক কিনা বলেন? পারে না এ দেশের কেউ লাল সবুজের পতাকা উড্ডীন করতে, কোনো খেলাতে পারে নাই, কোনো প্রতিযোগিতায় পারে নাই। পারছে দেশের কোরআনের পাখিরা 150, 200 রাষ্ট্রকে পিছনে ফেলে এদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছেন, ঠিক কিনা? কোরআন দিয়ে আল্লাহ আমার এই দেশের ইজ্জত বৃদ্ধি করেছেন, দেশের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন। তো শুকরিয়া আদায় করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত যে এই কোরআনের মাদ্রাসাগুলো যত বাড়ানো যায়, কোরআনের মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখা, কোরআনের মাদ্রাসাগুলো যেন দিন দিন উন্নতির দিকে যায় সেদিকে খেয়াল রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা শুনলাম এবং সামনে যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আখিরি মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। আমি তো এখানে আসি আমার উস্তাদদের দোয়া নেওয়ার জন্য। এখানকার প্রিন্সিপাল সাহেব আমার অত্যন্ত খাস এবং মুশফিক উস্তাদ হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা হাফেজ ইমরান সাহেব দামাত বারাকাতুহুম, আরেকজন শেখুল হাদিস আল্লামা মুফতি ইনায়েতুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম। উভয়ের অনেক ihsan আমার উপর আছে, ওনাদের অনেক সবক আমাকে পড়িয়েছেন। এই জন্য আমি এখানে ওয়াজ করার জন্য না, উস্তাদদের হুকুম রক্ষা করার জন্য কিছু দোয়া নেওয়ার জন্য আসি। দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।